বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কথা না বলে পারছি না। জরুরি কথা সেগুলো হচ্ছে, আমরা তো মানুষ, চিরদিন বেঁচে থাকবো না। এরপরও মিথ্যা কথাতে শুরু করি যে রাহাজানি, অত্যাচারী, সিন্ডিকেট করি, আমরা যে সম্পদগুলো লুণ্ঠন করি, জবরদখল করি, টাকা পয়সা পাহাড় তৈরি করি, এগুলো করি। আমরা কি সাথে নিয়ে যেতে পারবো? পারবো না। তারপরও আমরা এত অমানুষ কেন? আমি এটা বুঝি না, আমার মাথায় কাজ করে না। আমরা এই যে সম্পত্তি লোকে জোর দখল করে খায়, এতে তো বদনাম হয়। আজিজুল চেয়ারম্যানের মতো লোক, তার বাবার অর্থ কম ছিল না, সে কত ভালো মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই। আমার এলাকায় একটা লোকের কাছ থেকে আম গাছ বিক্রি করে নাম করে টাকা নেছে, তার আমও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। তারা আমার কাছে আসছে, আমি শুনি অবাক হয়ে গেছি। তার বাবার তো অর্থ কম ছিল না। এমন লোক রাতের অন্ধকারে লোকের ঘের ডাকাতি, চুরি ডাকাতি করে এই পয়সা করে সুন্দরবন থেকে বনদস্যু নেই 6 তারিখের আগে লুটপাট করছে। আইসিল ঘেরে লুটপাট করে এই খলিশাখালী আমাদের এই সম্পত্তি এবং আরও অনেকের 4-5টা ঘেরে, তারা প্রত্যেকে আমার কাছে এসে দ্বারস্থে। আমি আমার তো ঠিকমতো তার সঙ্গে যেতেও পারি না। তারা আমার সে হত্যা করে কিনা, তারা কোন দলের লোক, কী কারা, আমি এগুলো ঠিকও করতে পারি না। তারপরে যা ফোন করে বিভিন্ন লোক বলে যে না, উনি অসুবিধা নেই, যান তার সাথে কথা বলেন। আমি আমি বলবো, এই সম্পত্তি খলিশাখালীর এই সম্পত্তিগুলো সহ আরও যারা আছে অনেক সম্পত্তি লুটপাট করে খাচ্ছে, এদের কাছে আমি অনুরোধ করব, দেশের জনগণ, ছাত্র জনতা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এবং যারা এখন বর্তমান কাজ দেশের জন্য উন্নয়ন কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদেরকে অনুরোধ করব, প্রশাসনকে সহ বলবো, আজকে দয়া করি প্রশাসনকে নিয়ে আপনারা খেলা করবেন না। তাদের নামে কলঙ্ক দিয়ে দেশের কলঙ্ক করে বিদেশকে ভাবমূর্তি নষ্ট করবেন না। আমাদের প্রশাসন ছাড়া এই দেশ রক্ষা করতে পারবো না, কারণ আমরা ঘুমাইতে পারবো না। এক সেকেন্ড না, লুটতারা যেভাবে চলছে, বিএনপির কিছু কিছু লোক যা করছে, বা আরও অনেকে, আমি বলবো মানুষ সমস্ত সব কিছু প্রশাসনের কাঁধে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুম পড়ে। কেন? প্রশাসন একা ভাত খায়, আপনার দেশ সম্পদে আর কেউ খায় না? আমরা খাই না? জনগণ খাই না? যার যার এলাকায় জানে কেউ অসাধু শয়তান বদমাইশ আছে, আপনারা প্রতিবাদ কমিটি গড়ি তুলুন, তুলে এই লোকগুলো চিহ্নিত করুন, করে গোপনে সামনাসামনি যদি আপনার ভয় করে, গোপনে প্রশাসনকে জানান, নাহলে আমাকে জানান। আমি বলবো, আমি থেকে এর ব্যবস্থা নিয়ে প্রশাসন কাজ যাব। যদি প্রশাসন কাজ না করে, তাহলে বুঝবো আমাদের দেশের প্রশাসন এখনও সংশোধন হয় নাই। তাই আমি বলবো, আমরা সব কিছু প্রশাসন রাত দিন কষ্ট করে, তাদেরকে কাঁধে চাপিয়ে না দিয়ে আমরা চিহ্নিত করি আমাদের যার যার এলাকায়। প্রতিটা জেলায় আমরা এগুলো করি না? দেখি 72 ঘন্টা টাইম লাগবে। আমার পরামর্শ কিছু আছে, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কথা। আমি যে এইগুলো যদি তারা ব্যবহার করে, বর্তমান দেশ যারা দায়িত্ব চালাচ্ছে, 72 ঘন্টার বেশি সময় লাগবে না। ধর্ষণ থেকে শুরু করে চুরি ডাকাতি সব, কোনো রোডে ঘাটে ছিনতাই গাড়ি, কোনো কিছুই হবে না। কারণ যে মহল্লায়, জেলায়, থানায়, গ্রাম, ইউনিয়ন, সমস্ত জায়গায় সবাই জানে কোন কোন লোক খারাপ, অসাধু, সন্ত্রাসী, কিলার, তারা সবাই জানে। অজানা কারণ নেই। তারা যদি বলে যে এই লোক খারাপ, বলে আমরা তো সবাই মিলে ধরিয়ে দেবো, তাকে আটকাবো, তার এই দেশের দুর্নীতি হতে পারে না? যে কারণে আজকে সবাই অবাধে মেলামেশা করছে, খারাপ কাজের সাথে মিশিয়ে যায়, যার জন্য আজ আমাদের সম্পদ রক্ষা করতে পারছি না। আর কেসের ভয় সে ছদ্মবেশে যেই, সে এখন ভূমিদস্যুদের ঢুকাইতেছে। আর ভূমিহীন নামে যারা আছে, সারা বাংলাদেশের সরকার অনুরোধ করবো, এই ভূমিহীন কলঙ্কিত একটা দল, এই ভূমিহীন নামে ভূমিদস্যুদেরকে যাতে উৎখাত করা হয়, সেটার ব্যবস্থা করুন দয়া করে, অনুরোধ করে। এদের কাছে অস্ত্রপাতি শুরু করে হ্যান্ড গ্রেনেড, বোমার অভাব নেই, বিস্ফোরক এদের। আর প্রমাণ করেন, আমি প্রমাণ করে দেবো। আমার কাছে স্টেটমেন্ট আছে অনেক, সেগুলো আমি ভিডিও করে রাখছি। এরা কত সন্ত্রাসী, গোলাম কাজীরা সহ, আনসার হাজি, আপনার এই আজিজুল চেয়ারম্যানের আরও অনেক এদের সাথে জড়িত আছে, এদের অনেক প্রশাসনের সাথে জড়িত আছে, তাদের নিজস্ব খুব কাছের লোক। কল রেকর্ড তুললে জানা যায়, এবং তাদের ভিতরে আমাদের লোক আছে, তাদের টাকা পয়সা দিয়ে তারা সব ম্যানেজ করে। এই যাতে না হয়, সঠিকভাবে হয়, আমরা কবরের চিন্তা করি। আমি মনে করি কত টাকা লাগে, আপনার টাকা কোটি কোটি টাকা জমাইছে আমলিগ পিছনের সরকারের লোক, তারা কি খেতে পারছে? বলেছে পলাবো কেন, আমি এগুলো করবো কেন? এদের স্বভাব খারাপ। কারণ নবাব সিরাজউদ্দৌলার সাথে যে ছিলেন কাছের আপনজন, পরে শত্রুজা মির্জাফর, তার ছেলে মিরন, এই মিরন নবাবের যত লোকদেরকে ধরে ধরে নৌকায় করে নদীর মাঝখানে ডুবেই মারে। সেই নৌকা প্রতীক বেশি গেছে আমলিগ সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা এবং তার দলেরা। দেখছেন, জেনি শুনি মির্জাফরের আমল, ওরা নমুনা বেশি দিয়ে সেই নৌকা প্রতীক কিনে দেশ চালাতে গিয়েছিল। ওই নৌকায় তো রক্ত লেগে আছে, সে রক্তে রঞ্জিত সব কিছু, সেই তলোয়ারের হাতে ব্যবহার করে গুম, হত্যা, রাজধানী সব কিছু করছে ওরা। আয়না ঘর বলেন, যে ঘর বলেন, সব কিছু করছে এরা। ঠিক মির্জাফরের মতো মিরন যা করেছিল তাই করেছিল।
তা এখন নবাবের মতো নবাব টিকতে পারেনি। আমি মনে করি এই অসাধু লোক যারা আছে কোনোদিন টিকতে পারে না। ইসলামের বিরুদ্ধে যারা অভিযান চালিয়েছে তারা কখনো টিকে থাকতে পারে না। শেখ হাসিনার দল এবং শেখ হাসিনা কত ভয়ঙ্কর ছিল এগুলো আমার কাছে অনেক প্রমাণ আছে। আমার কে দেবে জীবনের নিরাপত্তা? আমি পরিস্থিতি শেখারি, তাদের সাথে মিশি, সব কিছু করি, তার ভিতরে তথ্য নিয়েছি এবং সামনাসামনি বলেছিলাম এমন দিন আসবে জাঙ্গিয়া পাড়ার সময় পাবে না। 23 সালে 11 তারিখে, 23 সালে প্রথম দিকে জানুয়ারি মাসে 11 তারিখে আমি আমি তার সরাসরি তার সামনে এই টেবিলে বসে যখন আমি সুষ্ঠু বিচার না পাবো বুঝতে পেরে এই কথাটা বলে আসছিলাম। আল্লাহ তা কবুল করছে। আমি বলি ইসলামের বিরুদ্ধে যারা যাবেন তাদের পরিস্থিতি ভয়ঙ্কর হবে 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 ইনশাল্লাহ। তাই আমি বলবো আপনারা না করি আমি দেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব এবং ছাত্র জনতার কাছে করব। অনেকে বলে ছাত্ররা দেশ চালাতে পারবে না। সুবর্ণ আইজাক বাড়ি ছোট একটা ছেলে, সে ভালো ভালো প্রতিষ্ঠানে অগ্রাধিকার পেয়েছে। আপনি কি জানেন এরা পারবে কিনা? আপনি এত পারেন, তার জীবনে কার কি ছিঁড়েছেন আপনারা? পিছনে দিয়ে আপনাদের অনেক নির্বাচন করেন, নির্বাচনে দেখি না নির্বাচন কি নতুন কিছু নাকি যে লোক পাগলই গেছে দেখার জন্য? নির্বাচনের চেয়ারে বসে খাওয়ার জন্য হাঁ করে বসে আছেন আপনারা নাকি? এটাই তো করেন। আমি একজনকে জিজ্ঞাসা করি, তারও কল জায়গাটা আমার কাছে আছে, ভাই আপনার বিএনপির দল এগুলো করতেছে, কয় 16 বছর না খেয়ে ছিল, এগুলো তো করবেই। তো এইভাবে লুটতারা সন্ত্রাসী কার্যকলাপ, সেটাও কল জায়গাটা আমার কাছে আছে, সময় আমার ডাকেন। বিএনপি লোকে যদি এখন এই তারেক রহমানের চিন্তা করতো, ম্যাডাম খালেদা জিয়ার চিন্তা করতো, জিয়াউর রহমানের আদর্শের জন্য যে চিন্তা করতো, জিয়াউর রহমানের আদর্শ চিন্তা যদি কেউ করতো, তাহলে আমার মনে হয় না যে এইভাবে তারা দলের লোকগুলো এগুলো করতো। আমি বলবো, বারবার বলছি, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমানকে বলবো আপনার দলকে সামলান, নাহলে এমন কঠিন পরিস্থিতি হবে আপনার সেটা চোখের লোক। আওয়ামী লীগের লোক তো জাঙ্গিয়ে ফেরার সময় বেরিয়েছে, আপনার সেও সময় পাবেন না। আমার কথা খারাপ ধরে নেবেন না। আমি আপনার ভালোবাসি, আপনার আব্বাকে ভালোবাসি, শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসি, ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি, তাই এই কথাগুলো বলছি। কারণ আপনি তো সামলেই পারতেছেন না। আপনাকে ভালো যদি চেয়েতো তাহলে আর এই ধরনের অন্যায় কাজ করতো না। তাই আমি বলবো আপনারা সবাই মিলে দেশের দুর্নীতিতে মুক্ত থাকার জন্য আপনার দলকে সামলান। এই বেশি করে সাতক্ষীরা জেলা আজিজুল চেয়ারম্যান, বাবু চেয়ারম্যান, শেয়ার চেয়ারম্যান, এদেরকে আপনি সামলান। আর নাহলে আমি একাই সারা দেশে প্রচার করে দিয়ে জেলায় জেলায় দিয়ে পচাই দেবো যে বিএনপির লোক কত খারাপ ভয়ঙ্কর, প্রমাণ করে দেবো। আমার কাছে নোট আছে। ঢাকা শহরে আমি হেঁটে আসছি, আমাকে অনেকেই চেনে। আমি খেলগাঁও গোড়ানের ভোটার। এত সহজে বলি যায় না এগুলো। আসতেই বলছে আমাদেরকে, বড় ভাই আপনি যখন রিপোর্টার, আপনি তো নিরপেক্ষ লোক, আপনি তো খুব ভালো লোক, তা আমি আপনার এই দেখেন এইগুলো আমাদের আগে দিতে 100, এখন দেয় 200 টাকা, 500 থেকে 1000 টাকা চাঁদা দিতে হয়। তার প্রমাণ আছে আমার কাছে, তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের কথা রেকর্ড করা আছে আমার কাছে। এর কারা করে? এখন কারা আছে? এইগুলো ভূগোল পড়ালি হবে না, কারা করে না করে বোকা মা ভাবলি হবে না। সমস্ত লোকদেরকে, এদেরকে এই দোষটা সব তারেক রহমানকে, ম্যাডাম খালেদা জিয়াকে এবং শহীদ জিয়াকে ধ্বংস, তার আদর্শকে ধ্বংস করার জন্য উঠি পড়ে লেগে গেছে। এরা এই দলকে ভালোবাসে না। শেখ হাসিনাকেও তারা যদি ভালো বিচার এই উৎপাটপাট করতে হয়, তারপর শেখ হাসিনা নিজেই থেকে এগুলো উৎপাট করেছে। তারপরে হিংসা ছিল, এই দেশকে সে কখনো ভালোবাসেনি। সেই দেশে ভারতের থেকে সমস্ত জিনিস পণ্য এই দেশে আনতে হবে বিধায়, এই দেশে বিক্রি করা বলে, বাণিজ্য করবে বলে সেই দেশের সম্পদ সব ধ্বংস করে পড়ে ছাই করে দিচ্ছেই যে, দিয়ে ওই ভারত থেকে সব কিনে আনবে, ছাই ফাঁস এনে এই দেশের লোকের খাওয়াবে, এই তার চিন্তা ভাবনা ছিল। যার জন্য ভারত যা বলছে তাই করতো। ভারতের এই দেশে ভারতের কোনো লোকজন অস্তিত্ব যেন চাকরি বাকরিতে শুরু করে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো এনজিও, কোনো ভারতের কোনো সিম কার্ড, এগুলো যেন কোনো দেশে ব্যবহার না করে, এটার ব্যবস্থা করে না আগে। টোটালি বন্ধ করে দেন এদের সাথে। আমরা অন্ধকারে থাকবো, পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় দেখ। সোলারই লাগে, সোলার আনেন, সোলার আইন সবাই দিয়ে দেন, সবাই সোলার ব্যবহার করবো আমরা। কিসের জন্য ওদের সাথে সম্পর্ক করো? তো ভালো জানা তিস্তা নদীকে আমার বয়স ভর শুনে আসতে যাবে, এক বস্তা তেজপাতাও দেয়নি কোনোদিন। তার এত জঘন্য খারাপ লোক তারা, এরা ভুয়া, এরা চিটার। এদের সাথে কেন সম্পর্ক রাখেন? আমি বুঝবো যারা এদের সাথে সম্পর্ক রাখতে চায়, আমি বলবো তারাও ভালো না। কিছু কিছু নেতা অনেক কথা বলে, উঠি আমি পরে বলবো, আপনাদের এখন আর বলবো না। মাথা এখন নষ্ট হয়ে যাচ্ছে, রাগ উঠে যাচ্ছে, আস্তে আস্তে মুখ খারাপ হয়, আমার সমস্যা, মুখ খারাপ করতে বেরিয়ে যায় মুখ দেয়, আমি এই জন্য এখন রাগ উঠে যাচ্ছে, আর বলবো না। সাতক্ষীরা জেলা আজিজ চেয়ারম্যান যা করতেছে, সেরাচের বাবু চেয়ারম্যান, তার দলের এবং সাতক্ষীরা কেন্দ্রীয় নেতারা কিছু জড়িতের সাথে, আপনি তাদেরকে দিয়ে আমি অনুরোধ করবো তারেক রহমানকে, আপনি এদেরকে সামলান, এদের ব্যবস্থা নিন। তা না হলে কিন্তু আপনার দল আর জীবনে ক্ষমতা আসতে পারবে না। এবং আমি 6 মাসের মধ্যে প্রচার করে দেখাই দেবো এরা কত জঘন্য, সব প্রমাণ আমার কাছে আছে। প্রতিটা জেলায় অন্যায় করতেছে, আর বেশি সাতক্ষীরা জেলায়। আপনি দয়া করি এগুলো একটু বন্ধ করেন, আপনার লোকদেরকে সামলান। আমি অনুরোধ করতেছি, আমার জমি খলিশাখালীর এই সম্পত্তি সহ অনেক সম্পত্তি জোরদখল করতেছে। এরা সব অশান্তির মূল। এরা কবরের চিন্তা করে না তো,
আপনার দলের চিন্তা করে না। তাই আমি বলবো আপনি বেশি আমি আমি যদি আমার কেউ প্রয়োজন চায় যে প্রমাণ, আমি তাদের নাম ঠিকানা সব দিয়ে দেবো এবং আমি খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর কাছে আবার অভিযোগ জমা দেবো। আর আমার মামলাগুলো যা করেছি এর একটা তদন্ত হচ্ছে না, সব ভুল ব্যাখ্যায় চলতেছে এখন তদন্ত রিপোর্ট। এবং সব ডিসি সাহেবের কাছে মামলা করতে আজ পর্যন্ত নোটিশ আসে নাই, এবং সেখানে গেছি নানা অজুহাত দেখাইছে। আমার সব ডকুমেন্ট আমার কাছে প্রমাণ আছে। এসিল্যান্ডের কাছে আমরা কোর্টেতে কেস দিয়েছি, এসিল্যান্ড নায়বের কাছে থানায় দিই, তারা এখন পর্যন্ত তারা আমাদের ডেকে জিজ্ঞাসাও করে নাই। আমরা পিবিআর তদন্ত আসছে, খলিশাখালী সরজমিনে গিয়েছি। শিল্পী খাতুনকে তারা মারার জন্য উদ্যত হয়েছে এবং নানান কথা অকথ্য ভাষা গালিগালাজ করছে এবং সাক্ষীদেরকে বেদম মার পেটাইছে। সুনীল স্বর্ণকারকে মেরেছে, আরও অনেক সাক্ষীরা ভয়তে দৌড়িয়েছে, বলি তোদের বাড়িতে ধরে পেটাবো। আরিফ, রিফন, মনিরুল, আজকে ওকে গুলি করছে এই আজিজুল লোক। আমি ওর জন্য মামলা করেছি, সে উল্টা টাকার ম্যানেজ হয়ে গিয়ে জীবনের ভয় সে এখন উল্টা সাক্ষী দেয়। এর ভিতরে আমাদের কিছু লোক আছে তারা জমির সাথে, যেমন আব্দুল খালেক, মনসুর হাজি, বিজয় বিকাশ, এরা এই লোভে পুড়ি জানের ভয়ে পুড়ি এখন ওদের ওরা যা বলে চেয়ারম্যান লোক তাই শোনে। এত জঘন্য। একজন মুক্তিযোদ্ধা আছে আবু তালেব তার নাম, সে ওই রকম ওদের টাকার লোভে তাদের সাথে মিশে গেছে, অথবা জীবনের ভয় হতে পারে, নাহলে সে কথা তারা মানে মুখ খুলতেছে না ভয়, এরকম পরিস্থিতির মধ্যে এখন আছে। এত ভয়ঙ্কর প্রকাশ্য মানুষ মেরিছে। শহীদুল বললা তাদেরকে নিয়ে উনি দল করে। আমি নিজে সরজমিনে আমি গোপনে দেখে আসছি চেয়ারম্যানের অফিসে। আরে আমাকে জোর করে তুলে নিয়ে বাড়িতে জোর করে মিটিং করেছে আমার পর্যন্ত, আমাকে জানে আমার ফ্যামিলি জিম্মি করি, এমন কাজও করছে এরা। এরা পারে না এমন কোনো কাজ নেই। এরা ছদ্মবেশী থেকে পিছনে থেকে ছত্রছাড় বাইরে থেকে এখন এরা ভূমিদস্যু ঢুকিয়ে দিয়েছে বন্যের তেইনি এবং এলাকা যত ভূমিহীন নামে পরিচয়। কিসের ভূমিহীন এরা? আনারুলের মতন ভয়ঙ্কর বাজে লোক, তার অস্ত্রের অভাব নেই, অন্তর ভান্ডার, রবিউলের, শহীদুল বল্লা, অজিয়ার, তাদের গোলাপ ঢালি, এরা অস্ত্র শেল্টার দেয়, বাসা তাদের আর রেখে দেয় এই যুদ্ধ করার জন্য, এই সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য। এখন অনেক লোক আছে, গোলাম কাজী, আনসার হাজি টাজি, এরা কত ভয়ঙ্কর লোক। এদের কোনো দলিল নাই, যেখানে ফাঁসা পায় ফাঁক পায় সেখানে যে ঢুকি লোকের জমি আত্মসাৎ করে দখল করে খায়। এদের সব আরও অনেক লোক আছে যেগুলোর নাম আমার কাছে তালিকা করা আছে। আমি কোর্টে মামলা করেছি, প্রমাণ আছে। আমি মামলার কোনো গতি দেখি নাই, কোনো ব্যবস্থা না, শুধু দিনের পর দিন ফেলতেছে। আর সাতক্ষীরা গেলে কোর্টে গেলেই আমার স্ত্রী শিল্পী খাতুনকে হত্যার জন্য তাকে বিভিন্ন কৌশল খাটাচ্ছে, পথে বের দিয়েছে 1 তারিখ। আমরা কাউকে বলি কেউ বিশ্বাস করে না। আমি জিডি করেছি, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে। তাও আমি অসুস্থ রোগী, আমার কথা স্পষ্ট আমি প্রকাশ করতে বলতে পারি না, কথা জড়াই যায়, জড়তা এসে যায়। তারপরও আমি বলবো আস্তে আস্তে সব কিছু প্রমাণ দেবো। আমি অনুরোধ করছি আমাদেরকে রক্ষা করুন, নাইলে আল্লাহ আপনাদেরকে সহ্য করবে না। আপনারা অনেক এই দেশ চালানোর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, যারা ক্ষমতায় আসে বসে এরা কারো চিন্তা করে না। রাস্তা দিয়ে যখন ঢাকা শহরে চলে, সমস্ত রোডঘাট বন্ধ করে দিয়ে গাড়ি না হু হা হু চলে যায়। কত কি মনে করে জমিদার নবাব সিরাজউদ্দৌলার মতো মনে হয়। আল্লাহ তালা কোনো আল্লাহ নবীও এরকমভাবে কিন্তু চলেন নাই। এরা কত ভয়ঙ্কর গ্রাফিটি চেয়ারে বেশি মনে করে যে দুনিয়াটা আমাদের, সব কিছু রকম মনে করে। আর জনগণ কী বলছে, এইবার চলতে পারে না, রাস্তাঘাট বন্ধ করতে গাড়ি চালান কেন? আমরা এটা এই নাকি আপনার দেশ চালানোর নিয়ম? আমি অনেক কথা জানি। আপনারা আমার মনে হয় এই দেশের দুর্নীতি বন্ধ করতে গেলে, যেরকম ভোক্তা অধিদপ্তরের একজন অফিসার আছে আব্দুল জব্বার মণ্ডল, এই আব্দুল জব্বার মণ্ডল মতো লোক প্রতি জেলায় সেট করেন। অত সহজ না দেশ চালানে, এভাবে সেট করেন। প্রত্যেকটা জেলায় অস্ত্র সব প্রশিক্ষণ দিন, যুবক যুবতীদের নিয়ে প্রশিক্ষণ দিন, যাদের বয়স সীমার ভিতরে রেখে, যাতে 3 বছর ধরে লড়াইয়ের মাধ্যমে সে লোক নিয়োগ দেন। মাঠে নেই, মাঠে হাজার হাজার লোক দাঁড় করে না করি, তাহলে ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি সব বন্ধ হয়ে যাবে। সেগুলো করেন না কেন? জানি তো এগুলো করবেন না, এইগুলোই করেন না। প্রশাসন টাকা দিয়ে চাকরি নেবে, প্রশাসন ঘুষ খাবে না, তা কি ভুসি খাবে? এ তো শেখান আপনারা, আপনারাই তো করেন। প্রশাসন দোষ দেন, প্রশাসন কিছুর দোষ করে? প্রশাসনকে আপনারা ব্যক্তিগত ব্যবহার করেন। প্রশাসন যাতে আর কোনো খাতে ব্যবহার না, আলাদা খাত তৈরি করুন, তাদের শান্তি থাকতে দিন। এই দেশ যদি ভালো যান, তাদের যুদ্ধ করবে, তারা দেশ রক্ষা করবে, তাদেরকে আপনারা অবৈধ কাজে লাগাই দেন, কাজে ডেকে নিয়ে হুকুম করেন, প্রীতিরা লাভ করে তাদের ডেকে নিয়ে বসেন চেম্বারে ঘোষণা করেন। শেখ হাসিনা তার ভয়ঙ্কর চেহারা ব্যবহার করে মানুষকে যেভাবে বলি, যে সব রেকর্ড তো আছে, আপনারা শুনেছেন, আমি একা শুনবো কেন? অনেক প্রমাণ আছে। এই নসরুল হামিদ বিপু এর মতন মাদাচ্চর দুনিয়া ছিল না। এই রোগী অনেক কিছু হইতো, আমি নিজেই প্রমাণ। সার্জেন্ট মালেকের যেখানে আমি সেখানে স্টিল দাঁড়িয়েছিলাম সেদিনকে, আপনার বাবুবাজার ব্রিজের সাইডে, ওই লায়ন টাওয়ারের একটু সামনে, তাঁতিবাজারের পরে। অনেক কিছু জারি প্রমাণ আছে, সেগুলো সময় হলে প্রমাণ করব। সে যে লোকের ঘরের ভিতর দিয়ে উঠান দিয়ে রাস্তাঘাট বাদ দিয়ে সব বিদ্যুৎ লাইন টেনে পয়সা এই যে বিদ্যুৎ খাতটা যেটা আছে, কত কথা বলবো আপনাদের। বিদ্যুৎই তেরাবির সময়, সেহরির সময়, ইফতারির সময়, কোনদিন কারেন্ট ছিল বিগত দিন সরকারের আমলে? আমাদেরকে বোঝান, আমরা বুঝি না।
মানে দেশটা গিলি খেয়ে বলে যা ইচ্ছা তাই, থানায় গিয়ে মুখ খোলা যেত না, বললে আপনি বেরোন এখান থেকে, থানায় এরকম দিত। কারা বলতো? ওদের কিছু অসাধু লোককে এইভাবে পাওয়ার দেওয়া হয়েছিল। সেগুলো সব গোপালগঞ্জের লোক, বাইরের কেউ না। আর ভারতের কিছু লোক ছিল। এর ভিতরে আমার যা ধারণা, এখন যা শুনতে পাই জানতে পারি, তার প্রমাণও আমার কাছে আছে। আর এই দেশটা তখন ছিল দাদা দিদি মাইশু মাসি কাকা কাকির ছিল, অফিসাররা সব এইসব এদেরকে দিয়ে এই দেশ চালানো হয়েছে। যা কিছু বললে রেহাই ছিল না। আমলিগের আমরা জামাতের লোক বলেন না, ইসলামীর লোক বলেন, নামাজির লোক বলেন, কেউ ঠিকমতো ঘুমাইতে পারে নাই, কেউ নামাজও পড়তে পারে মসজিদে, মসজিদ যেতে পারতো না, তারা কোনো যেতে পারে নাই। আমলিগের লোকে তো অনেক সময় আমলিগের লোকে ঘরে ঘুমাইতে পারে না, আমলিগের অত্যাচারে এত ক্ষমতা, যার ন্যায্য কথা বলতে উচিত কথা বলতে সেও বাড়িতে থাকতে পারে না। কি বলবো, এসব কথা অনেক কথা, যেমনটা আমি ক্ষতিগ্রস্ত। তো আমার মনে হয় এই দেশকে যদি ভালো করছেন আপনি, ওপরের থেকে দুর্নীতিগুলি সেই প্রভাব গরিবের পার পড়ে, সেই প্রভাবটা আমাদের পারে পড়তেছে। আমরা আজকে জমি থেকে বিতাড়িত আছি, বঞ্চিত আছি। খলিশাখালীর ঘেরটাকের জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো ফয়সালা পাইনি, আর পাবো কিনা জানি না। তাই অনুরোধ করব, বিএনপির যারা এই সমস্ত দুর্নীতিবাজ নেতারা আছে, মাঠকর্মীরা আছে, এদেরকে অচিরেই এদেরকে ব্যবস্থা নিন, আইনের আওতায় আনেন। শুধু বুকি মুখ বই তার দিয়ে ধরিয়ে দেন, কাকে ধরিয়ে দেবে? পুলিশ কথা শোনে? পুলিশে এমন কাজ করেছেন, পুলিশ তারা এখন আর কারো কাছে যেতেও চায় না, বলতেও চায় না। তার কষ্টে তারা বুক ভরা ব্যথা নিয়ে বসে আছে তারা থানায়, মনে হয় যেন এর থেকে আছে, এরকম মনে হচ্ছে। তারা কি করবে? তাদেরকে আপনারা যা করেছেন এরা করে না কি? এই ধরনের কাজ করে? জনগণকে বলবো, পুলিশকে নিয়ে টানাটানি করবেন না, প্রশাসনকে নিয়ে টানাটানি করবেন না, সেনাপ্রধান এবং সেনাদেরকে নিয়ে, আর্মিদেরকে নিয়ে টানাটানি করবেন না। আপনারা কাজে লাগান, আপনারা ভয়ভীত লাগান, বা পরিস্থিতি বাধ্য হয়ে তাদের অন্যায় কাজে লাগাই লিপ্ত হন তারা। সব মানুষকে বোকা ভাবলে হবে না, এত বোকা ভাববেন না। আর দেশ চালাইতে হলে সিন্ডিকেট ভাঙে না আগে, আর আব্দুল জব্বার মন্ডলের মতো প্রতি জেলায় আগে পাঠান, দুর্নীতি বন্ধ হবে। ওষুধ 2 নম্বর ওষুধ এই এই দেশে ফার্মেসিতে পাওয়া যায় সব কিছু। 72 ঘন্টা লাগবে না দুর্নীতি বন্ধ করতে, 72 ঘন্টা। এটা আমার কথা না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আমার থিওরিগুলো যদি শোনে তাই হয়ে যাবে। গ্রামগঞ্জে আমি এই জন্য বলবো, প্রত্যেকের লোকের বলবো, আমাদের গ্রামগঞ্জে জেলায় থানায় প্রত্যেকটা জেলায় প্রতিবাদ গড়ি তুলুন, নাইলে এদের রক্ষা করতে পারবেন না। যে দল ক্ষমতা আসবে সব লুটপাট শুরু করে। আমার যারা ভোগ দিচ্ছি, আমাদের খরিশাখালী ঘেরটা সহ আরও এলাকার অনেক ঘের বাড়িঘর জমি কাগজপত্র থাকুক দখল করে খাচ্ছে বিএনপির কিছু লোক। এই লোকদেরকে শায়েস্তা করার লোককে দেখছি না। তাই আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে, দয়া করি আমাদের রক্ষা করুন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ভূমি উপদেষ্টা আছেন, আইন উপদেষ্টা আছেন, অনেকে সেনাপ্রধান আছেন, র্যাবের প্রধান আছেন, যারা আছে ডিজিএফআই আছেন। আপনাদের অনুরোধ করবো, সব আপনারা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আপনাদের ভালো করবে। আপনার কারো কথা শুনবেন না, আপনার ন্যায্য কাজ করেন, আপনার কবরের চিন্তা করেন, সব বাদ দেন। আপনার কোটি কোটি টাকা, 100 কোটি টাকা করিতে যাবেন, বউ ছেলেপিলি যারা থাকবে তাদেরকে যা চলার মতো তাই করি, সেইভাবে দুনিয়া যাপন করার চেষ্টা করেন, তাহলে আখিরাতে ভালো থাকবে। আপনারা তো দুনিয়ার বাজার করেন, আখিরাতের বাজার তো করেন না। একটু করেন না, করি আমাদেরকে রক্ষা করেন না। আমাদের খরিশাখালী ঘের সব আরও অনেক রাঙা শিশি আছে, বৈরাগের চর আছে, সব জগতগুলো খাচ্ছে, নোড়ার আবাদ আছে, সব খাচ্ছে লোকে, তাদের সব সম্পত্তি আছে, তার সন্ত্রাসী সব এই আজিজুল চেয়ারম্যানের ছত্র ছায়া চলতেছে। এবং এর উপরে যারা আছে তাদের নাম আমি পরে প্রকাশ করব। কিছু কিছু লোক এখন নির্বাচনে এমপি হয়নি, তারা এখন উদ্বোধন করে, সেখানে গিয়ে টাকা নেয় লাখ লাখ টাকা, তার প্রমাণ আমার কাছে আছে। আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে সেগুলো, হ্যাঁ এইগুলো আছে। আমাদের সাতক্ষীরা জেলা আজিজুল চেয়ারম্যানের সাথে যাদের যোগাযোগ আছে, প্রত্যেকটা হারামজাদা মাদারচোদ তারা সবাই অন্যায় কাজে জড়িত। এই সেরা চেয়ারম্যান বাবু চেয়ারম্যান সাথে যারা আছে, গোলাম কাজীরা, এই দেশ এরা কত ভয়ঙ্কর খারাপ লোক, আনসার আজি, নজরুল আইডিয়াল, হ্যাঁ ইকবাল মাসুদ ঢাকায় থেকে বলে আমি প্রশাসন, আমি যা করবো তাই, এরকম গপ্প মারে। আর করেও তো তাই, আইনি যোগাযোগ করে পাঠাই দেয়, এসব করে, ন্যায্য কাজ করে। এদের কবে পাবো বলেন আপনারা? আমি অনুরোধ করতেছি আমাদেরকে রক্ষা করুন। আমাদের সাক্ষীদেরকে সাক্ষী দিতে পারতেছি না, আমরা কেস করি, যার কোনো তদন্ত হচ্ছে না, এবং তারা সেখানে যায়, যাওয়ার পরে এমনও বলছে তদন্ত অফিসার যাওয়ার সময় টাকা দিয়েছে 5,000, সেও কল টাকাটা আমার কাছে আছে, ওদের ভিতরের লোক আমার কাছে আছে। হ্যাঁ কিছু লোক এরকম আমাকে জানাচ্ছে, তাহলে আমরা কী করতে পারি এখন নিমিত্তে আমাদেরকে একটু সমাধান দেন। না কোথায় যেতে হবে বলেন, কোথায় স্টেপে বলেন, সেখানে আমরা আসবো। সব জমিওয়ালারা খলিশাখালী রেখে রক্ষা করার জন্য আমাদেরকে রক্ষা করুন দয়া করি, এটা আমি অনুরোধ করবো। কেউ ভয় আসতে চায় না, সাক্ষী দিতে যেতে চায় না, সাতক্ষীরা উঠতে পারে না, মামলা করি 1 তারিখ যায়, 3 তারিখে আমরা যেতে পারি না। পথে আমাদেরকে আটকায়, কোর্টে গেলে আমাদের খুঁজে বেড়ে আমাদের হত্যা করবে, বাইরে বেরোনোর সাথে সাথে দূর থেকে গুলি করলে আপনি কী করবেন? এর প্রমাণ আছে আমার কাছে। যাই হোক, এই বলি আমি আমার আজকের দিনের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।